জামাত ইসলামের জন্য এটা সব থেকে বেশি লজ্জার বিষয়। দুইটারে দুই হাতে কলার ধরছি, ঠিক আছে, এবং ওরা আঁকুপাকু করতেছে, সরি বলতেছে, ভুল করছে, স্বীকার করতেছে। এই পুরা সিনারিটা না জামাতের জন্য ব্যাপক একটা অপমানজনক, যে ওদের একজন কর্মীকে ডাইকা কলার ধরে রাজাকারের বাচ্চা বলতেছি, এটা ওরা নিতে পারতেছে না। আমতারেক যে কথাটা বলেছে সেই কথাটি আসলে সত্য। এটা জামায়াত ইসলামের জন্য খুবই লজ্জার বিষয় যে জামায়াত ইসলামের দুইজন সমর্থককে রাজাকার বলে টেনে ধরে নিয়ে আসছে কলারে জনাব তারেক রহমান ওরফে আমতারেক। কিন্তু এই আমতারেকের কলারও কিন্তু তখন তারা ধরে ফেলেছে, সেটা তিনি বলতে লজ্জা পাচ্ছে। এটা হয়তোবা আমতারেকের জন্য সব থেকে বেশি গর্বের বিষয় যে তিনি দুজনের কলার ধরেছে, ওইখানে একজন তার কলারও ধরে বসেছে। কেমন নেতা একবার চিন্তা করেন, আম জনতার নেতার কলার ধরে বসছে সাংবাদিকদের সামনে, এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? শুধুমাত্র সেই ব্যক্তিগুলোর অপরাধ ছিল তারা তাকে আমতারেক বলেছে। আমতারেক বলা সেটা কি অনেক বড় অপরাধ? আপনি একটি ব্যবসা করছেন, সেই ব্যবসার সাথে আপনার নামটাকে মিলিয়ে মানুষই রেখেছে আমতারেক। এখন আপনি সেটা সহ্য করতে পারছেন না, কারণ এখন আপনার ক্ষমতা রয়েছে, আপনি তো একজন বড় নেতা, এবং রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অসংখ্য নেতারাও আপনার সাথে দেখা করতে আসে যখন আপনি অনশনে বসেছিলেন। এই আমতারেক যদি ঘুষ খেত, মানুষের কাছ থেকে চাঁদাবাজি করতো, তাহলে হয়তোবা রাস্তায় দাঁড়িয়ে আম বিক্রি করতো না। একজন মানুষ কতটা সহজ সরল হলে, কতটা সৎ হলে রাস্তায় দাঁড়িয়ে আম বিক্রি করতে পারে কালো টাকা সাদা করার জন্য? এটা মানুষের দাবি, আমি কিন্তু কিছু বলি নাই। আবার হঠাৎ করে রাস্তায় পেলে আমার কলারও তিনি করতে পারেন, কারণ এই দুঃসাহস তিনি কোথা থেকে পেয়েছে সেটাই জনগণের প্রশ্ন। একজন মানুষ তাকে আমতারেক বলেছে, বয়স তার চেয়ে বেশি হোক আর কম হোক, তার কলার টেনে ধরে নিয়ে আসছে। আরেকজন প্রতিবাদ করতে এসেছে, সেও একজন জুলাই যোদ্ধা, যে তার এক চোখ হারিয়েছে জুলাই যুদ্ধে, তারও কলার টিপে ধরে নিয়ে আসছে আমতারেক। চিন্তা করে দেখেন ক্ষমতার অপব্যবহার। আর ক্ষমতাই বা পাইলো কই যেটার অপব্যবহার তিনি করবে? কারা পিছন থেকে আমতারেককে মদক দিচ্ছে? আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট করে জানান। আর এই যে রাজাকার বলে যে মানুষদেরকে টেনে ধরে নিয়ে আসছে, এরা কি আসলেই রাজাকার? 1971 সালে এদের বয়স কত ছিল? তাহলে কেন একজন সাধারণ মানুষকে টেনে ধরে নিয়ে এসে রাজাকার বলা হচ্ছে? জামায়াত ইসলামকে সমর্থন করলেই কি সে রাজাকার হয়ে যাচ্ছে? যার বয়স মাত্র 20 থেকে 25, সেও রাজাকার হয়ে যাচ্ছে তাদের চোখে। নব্য রাজাকার বলা হচ্ছে। এই জামায়াত ইসলামকে রাজাকার বলে আর কতকাল জেলের মধ্যে ঢুকিয়ে রাখবেন? জামায়াতের আর কতগুলো আমিরকে দিলে তারপর আপনারা রাজাকার বলা বন্ধ করবেন? আমতারেক দুইজন রাজাকারকে টেনে ধরে নিয়ে আসছে, এটা আমতারেকের জন্য অনেক বড় গর্বের বিষয়, আর জামায়াত ইসলামের জন্য লজ্জার বিষয়। এবং তার আরো বেশি গর্বের বিষয়, তার কলারও একজন চেপে ধরছে। সম্মান থাকলে, লজ্জা থাকলে এই ধরনের কথাগুলো বলতে পারতো না। এই বিষয়ে আপনারা কে কি বলতে চান কমেন্ট করে জানান। আসলে কি তাকে আমতারেক বলা উচিত নাকি তারেক রহমান বলা উচিত? এখন তারেক রহমান বলতে গেলে তো মনে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নাম নিচ্ছি, তাই তার নামের আগে একটি আম লাগানো হয়েছে। আমতারেক উনি হচ্ছে আম ব্যবসায়ী, আর তারেক রহমান হচ্ছে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। এই নামের পার্থক্যের জন্য হয়তো অনেকে আমতারেক লাগিয়েছে, আর এটা তিনি মানতে পারছেন। প্রতিদিনের এই ধরনের খবর জানতে এখনই পেজটাকে ফলো করে রাখেন।